যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে নেওয়া সামরিক এবং রাজনৈতিক সিদ্ধান্তগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তার কাছে 3 জন খুব ভালো প্রার্থী আছেন, তবে বর্তমানে নিরাপত্তা ও কৌশলগত কারণে তাদের নাম প্রকাশ করা সম্ভব নয়। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই তালিকার শীর্ষ নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তার প্রশাসনের সক্রিয় ভূমিকা রয়েছে এবং সামরিক অভিযান চলাকালীন সময়ে নাম প্রকাশ করা ঝুঁকিপূর্ণ হতে পারে। এছাড়াও তিনি নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, 9টি জাহাজ এবং একটি নৌসদর দপ্তরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই অভিযানে 3 জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও হতাহতের আশঙ্কা রয়েছে। ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক সক্ষমতা মার্কিন নাগরিকদের জন্য গুরুতর হুমকি এবং এই হুমকির প্রতিকারের জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের তালিকাভুক্ত প্রার্থীদের নাম প্রকাশ না করাও একটি কৌশলগত পদক্ষেপ। এর মাধ্যমে তিনি ইরানের অভ্যন্তরীণ নেতাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে চান এবং নেতৃত্ব সংকট আরও জটিল করতে সক্ষম। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী সামরিক অভিযান এখনও চলছে এবং নির্ধারিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমরা থামব না। আমাদের লক্ষ্য শুধু খামেনি নয়, বরং পুরো নেতৃত্ব কাঠামোকে প্রভাবিত করা। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, এই অভিযান কেবল সামরিক পদক্ষেপ নয়, বরং কূটনৈতিক চাপ এবং ভবিষ্যৎ রাজনৈতিক প্রভাবের অংশ। ট্রাম্পের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য, নিরাপত্তা জোট ও গ্লোবাল জ্যামিতিক কৌশলও প্রভাবিত হচ্ছে। অন্যদিকে মধ্যপ্রাচ্য ভিত্তিক বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামরিক কাঠামোতে উল্লেখযোগ্য ফাঁক তৈরি হয়েছে। যদি এই সংকট দীর্ঘায়িত হয়, তাহলে অঞ্চলটির সম্ভাব্য দীর্ঘমেয়াদী উত্তেজনা ও আঞ্চলিক সংঘাতে প্রবেশ করতে পারে। ট্রাম্পের কর্মকাণ্ড ইরানের নেতৃত্বকে পুনর্গঠন ও রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে এক অনিশ্চিত পরিস্থিতি সৃষ্টি করেছে, যা আন্তর্জাতিক কূটনীতি এবং প্রতিরক্ষা নীতির জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।